মাছের ডাউল কিন্তু গ্যাস্ট্রিকের জন্য মানে কোনো সমস্যা করে না, আর মুসুরি ডাউল কিন্তু গ্যাস্ট্রিকের অনেক সমস্যা করে। তো মাছের ডাউল কিন্তু আমি নিয়ে আসছি। প্রথমে এখানে আমি মাছের ডাউলগুলো ভেজে নিচ্ছি। তো মাছের ডাউলগুলো ভাজার পরে বাটি দিয়ে আবার দেখছি যে এটা কি ভাজা হয়েছে কি না, এভাবে দেখতে হয়। তারপর হচ্ছে গিয়া ভাবি এগুলোকে ভেজে নিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আমার ডাউলগুলো ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নেবেন আর কি। ভেজে তারপর হচ্ছে এইগুলাকে আবার ফ্লোরের মধ্যে রাইখা পুঁতা দিয়ে মানে চোরা হচ্ছে। তো এই সবগুলো ডাউলকে এখন চোরা হয়ে গেছে, এখন এগুলাকে জারা হবে। তারপর হচ্ছে গিয়ে ভালো করে ঝেড়ে নেওয়া হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি কিভাবে যে ডাউলটা নিতে হয়। তারপর চোরা হওয়ার পরে এগুলো আবার গাইলের মধ্যে রাখা হচ্ছে, কারণ ওই যে যেই কয়টা থাকবে খোসা সহ ওগুলাকে আস্তে আস্তে একটু করে নেওয়া হচ্ছে আর কি। পরে আবার ঝেড়ে এখন লবণ আর পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে গাইলের মধ্যে দিয়ে এখন এগুলাকে পাড়ানো হবে আর কি। মুসুরি ডাউল কিন্তু খেতে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা করে, আর মাছের ডাউলের মধ্যে কোনো সমস্যা নাই, খেতে অসাধারণ। তারপরে শরীরের জন্য অনেক ভালো, কোনো সমস্যা করে না। তারপর হচ্ছে এগুলাকে এখন এই চালুন দিয়ে চালা হবে। তারপর চালা হয়ে গেছে, তারপর হচ্ছে আবার এগুলাকে পাড়াবো আর কি। যতক্ষণ না পিষানো হয় ততক্ষণ পর্যন্ত এগুলাকে পাড়িয়ে ভালো করে নেওয়া হবে। তারপর হচ্ছে এখানে আমি একটু পাড় দিচ্ছিলাম, ভালোই লাগে, কোনো সমস্যা নাই। নিজের হাতে নেওয়াটাই অনেক আনন্দ। মেশিনের ভাঙানোটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়, ওইটা কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য এভাবে নেওয়া হচ্ছে। তো আমার ডাউলগুলো কিন্তু হয়ে গেছে। এখানে আমি 2 কেজি চাউল নিয়েছিলাম, দেখেন কত সুন্দর গুঁড়ি হয়ে গেছে। ডালটা রান্না করে খেয়েছি, খুব অসাধারণ লেগেছে চিংড়ি মাছ দিয়ে।